আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান ওয়ারিয়ান সর্বশক্তিমান, যেই মহান মালিক হাকিকি প্রতি সপ্তাহের নেওয়া জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে বীর সিংহপাড়া পূর্বপাড়া জামে মসজিদের নতুন এই মসজিদে ভবনে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আশার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, সুলতানে মদিনা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, সাইয়্যিদুল খালায়েক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখন আসেন, আমরা তো জন্মগতভাবে মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি। মুসলমান শুধু দাবি করলেই হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা মুসলমান প্রত্যেকের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা, দ্বীনের জ্ঞান অর্জন করা যতটুকু প্রয়োজন ততটুক করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজ পড়তে যেই সমস্ত মাসলা মাসাইল জানা দরকার, যেই সমস্ত মাসনুন দোয়া জানা দরকার, জীবনে চলতে গিয়ে যে সমস্ত বিষয় আমাদের জরুরি জানতেই হবে নিজের প্রয়োজনে, এই বিষয়গুলিকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মানে দ্বীনি ইলম শিক্ষা করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান। তো মুহতারাম হাজিরিন, এই যে আপনারা আসছেন কিছু দ্বীনের কথা শুনেন, আপনারা তো তালিবুল ইলম, আপনারা শিখতেছেন। ইমাম সাহেব তার জবান থেকে বলতেছে, এই তালিবুল ইলমের দাম কত জানেন? হাদিসের মধ্যে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি, দামি মানুষ হলো তারা যে নিজে কোরআন শিখে, যে অন্যকে দ্বীনের জ্ঞান শিখায়, তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। তার মানে আপনারা যে এই যে কোরআনের কথা শুনতেছেন, আপনারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ, কারণ কোরআনের ইলম অর্জন করতেছে। মুহতারাম হাজিরিন, আমরা তো এই যে জুমার আগে একটু আসবো মসজিদে তাড়াতাড়ি, এই ধৈর্যটুকু আমাদের নাই। অথচ সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, তারা কত ত্যাগ আর কুরবানি শিকার দিয়েছেন, তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নবী রাসূলগণ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দ্বীনের ইসলামের কথা মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। আর আমরা এত আরামের জায়গাতে আসবো, বসে একটু 10-15 মিনিট 20 মিনিট ইমামের জবান থেকে কথা শুনবো, এই ধৈর্যটুকু আমাদের নাই। হুজুরের বয়ান লম্বা হয়ে যায়, এই ধরনের কথা আমরা বলি। মুহতারাম হাজিরিন, অথচ সাহাবী ইতিহাস পড়ে দেখেন তারা কিভাবে দ্বীন শিখছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীর এই সাহাবী দ্বীনকে কেমন গুরুত্ব দিয়েছেন দেখেন। আর আমরা তো এই ধৈর্যটুকুই না, ইমামের জবান থেকে কিছু কথা শুনবো। মুহতারাম হাজিরিন, আমরা তো দ্বীন শিখার জন্য গুরুত্ব দেই না। এত সহজ হয়ে গেছে, প্রতি সপ্তাহে ইমাম জুমার মসজিদ থেকে জুমার মধ্যে বয়ান করে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, অথচ আমরা গুরুত্ব দেই না। সাহাবীদের ইতিহাস পড়ে দেখে নবীর একজন জলিলুল কদর সাহাবী, যার নাম কিতাবের মধ্যে লিখে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এই সাহাবী দ্বীন শিখার জন্য, দ্বীনের একটা মাসালা জানার জন্য মদিনা থেকে সিরিয়াতে চলে গেছেন। তিনি শুনেছেন, একজন সাহাবী নবীর জবান থেকে একটা হাদিস শুনেছে কিয়ামত সম্পর্কে। এবার নবীর ওই সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু নবীর জবান থেকে আরেকজন সাহাবী সরাসরি হাদিসটা শুনেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পারে নাই, নবীর কাছে সেই সময় ছিলেন না। এবার নবীর এই সাহাবী সুদূর মদিনা থেকে সিরিয়াতে রওনা হয়ে গেছে, উট নিয়ে উটের মধ্যে বসে রওনা হয়ে গেছে একটা হাদিস জানার জন্য কিয়ামত সম্পর্কে।
নবীর সাহাবী রওনা হয়ে গেছে। একদিনের রাস্তা নয়, 2 দিনের রাস্তা নয়, 3 দিনের রাস্তা নয়, 10 দিনের নয়, 50 দিনের রাস্তাও নয়। সেই সময় তো তেমন রাস্তা ছিল না। এখন যেমন আধুনিক হয়েছে তেমন রাস্তা ছিল না। আরো আজ থেকে 1450 বছর আগের রাস্তাঘাট ভালো ছিল না। নবীর সাহাবী একটা মাসালা জানার জন্য উটের মধ্যে সওয়ার হয়ে রওনা হয়ে গেছে। সুদূর মদিনা থেকে সিরিয়াতে 1 মাসের রাস্তা, প্রায় 1 মাস অতিক্রম করার পর ওই সাহাবীর কাছে চলে গেছেন। সুবহান! চিন্তা করছেন, 1 মাসের রাস্তা ওই সাহাবী উটের মধ্যে কইরা চলে গেছে একটা মাসালা জানার জন্য। আর আমরা তো জুমার বয়ানে মাসালা বলি, এগুলো শুনতে ভালো লাগে। আর ওই সাহাবী একটা মাসালা জানার জন্য 1 মাসের রাস্তা পাড়ি দিয়ে ওই সাহাবীর কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, এ নবীর সাহাবী, আমি শুনেছি নবীর জবান থেকে কিয়ামত সম্পর্কে তোমার কাছে নবী নাকি একটা হাদিস বর্ণনা করেছিল, এই মাসালাটা জানার জন্য এসেছি, বলো তো এই হাদিসটা। তখন ওই সাহাবী অবাক হয়ে গেছে, এত দূর মদিনা থেকে সিরিয়াতে আসছো একটা হাদিস জানার জন্য। নবীর সাহাবীকে আপ্যায়ন করলেন। এই মাসালাটা শোনার পর জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওইখানে আর একটু আপনার বিশ্রাম নেন নাই, এখানে অবস্থান করেন নাই। সাথে সাথে নবীর ওই সাহাবী হাদিসটা শোনার পর আবার মদিনাতে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ! ওই হাদিসটা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা ছিল এই হাদিস যে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে। মানুষ যখন কিয়ামতের ময়দানে হবে, পুনরুত্থান হবে, মানুষগুলি যখন কবর থেকে আবার দাঁড়াবে, ইসরাফিলের প্রথম সিঙ্গার হয়ে যখন সবকিছু মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আবার যখন ফুৎকার দিবে, আবার যখন সমস্ত মানুষ উঠে দাঁড়াবে, ওই কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে এই সম্পর্কে হাদিসটা ছিল। এই হাদিসটা জানার জন্য 1 মাসের রাস্তা পাড়ি দিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীর কাছ থেকে ওই হাদিসটা শুনলেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহাই ফু দেবে, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় পরিধান করা থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে ওঠে, যদি কাপড় পরিধান করা না থাকে, মানুষগুলোর কি লজ্জা শরম থাকবে না, হায়া থাকবে না? আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জবাব দেন, এরে আয়েশা সিদ্দিকা, ওই দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন এমন এক হুঙ্কার দিবেন, এমন এক ভয়াবহ অবস্থা হয়ে যাবে, সেদিন মানুষগুলি উলঙ্গ থাকবে, কারো দিকে কেউ তাকানোর সময় পাবে না, একজন আরেকজনের দিকে তাকানোর সময়ই পাবে না, যে একজন আরেকজনকে বলবে তুমি দি উলঙ্গ। এই অবস্থায় থাকতো না কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা যখন কহারিয়তের রূপ ধারণ করবে, হুঙ্কার দিবে। কোরআনের মধ্যে আছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। আল্লাহ তাআলা যখন সেদিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ জিন্নাতিগুলি উঠবে, সেদিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। এই দুনিয়ার ক্ষমতাওয়ালা রাজা বাদশারা আজকে বলো ক্ষমতাকার, আধিপত্য, আজকে বলো বেড়াগিরি। আল্লাহ সেদিন হুঙ্কার দিবে, আল্লাহর হুঙ্কারে গোটা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। কোন নবী রাসূল সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাবে না। আপনার আমার নবী ব্যতীত, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। মুহতারাম হাজিরিন, সেদিন এমন একটা অবস্থা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবেন, আর আল্লাহ তাআলা সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বেঈমানরা তোমরা আলাদা হয়ে যাও, ঈমানদাররা আলাদা হয়ে যাও। আজকে একসাথে ঈমানদার আর বেঈমান থাকতে পারবে না। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছিলাম, বেঈমান কাফের মুশরিক সবাই এক গাছের ফল খাইছো, কোনো অসুবিধা ছিল না, আমি বাধা দেই নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে একসাথে থাকা যাবে না। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানরা আলাদা হয়ে যাও আর ঈমানদার মুমিনরা আলাদা হয়ে যাও। তাদের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা রেখেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, উলঙ্গ হয়ে ওঠার পরে হাদিসের মধ্যে আছে, তারপরে যারা ঈমানদার মুমিন তাদেরকে আল্লাহ তাআলা কাপড় পরিধান করায় দিবেন। সুবহানাল্লাহ। তারা আর এই অবস্থায় থাকবে না। মুহতারাম হাজির, কিয়ামতের ময়দানের অবস্থাটা বড় ভয়াবহ। এই হাদিসটা জানার জন্য
এই হাদিসটা জানার জন্য নবীর সাহাবী 1 মাসের রাস্তা পাড়ি দিয়ে গেছে। আর আজকে আমরা এত সহজ, ইমাম সাহেব জুমার বয়ানে কত কষ্ট করেছে হাদিসগুলা যাই না সেটা বলার চেষ্টা করে, তারপরে শোনার ধৈর্য আমাদের মুহতারাম হাজির। এজন্য দিন শিখেন, একটা হাদিস শিখলে এটাই কাজে আসবে, নিজে আমল করতে পারবেন, অন্যকে সতর্ক করতে পারবেন। মুহতারাম হাজির, আমরা এইটুকু কষ্ট করি অথচ নবীগণ সাহাবায়ে কেরাম কি কষ্ট করে, আল্লাহ, এত শত শত মাইল রাস্তা পাড়ি দিয়ে, হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিয়েছে। মুহতারাম হাজির, আজকে আমরা দ্বীনের কত গাফেল হয়ে গেছি। আপনি আপনার আমার নবীর ইতিহাস পড়ে দেখেন মুহতারাম হাজির, আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে।